বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে পাচ্ছেন কি একটি এখানে সরিষা ছিল, সরিষা তোলা পর এখন দিন চাকা রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আমার গাছের জমি। আলহামদুলিল্লাহ, প্রথম রমজানে যারা আপনার দেখছেন শুক্রবার, যেহেতু প্রথম রমজান হয়েছে বৃহস্পতিবার, দ্বিতীয় রমজান জমিতে পানি নেওয়া হয়েছিল সম্ভবত 21 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 20 দিন পরে গাছের এই অবস্থা দেখুন। শুধু একবার পানি নেওয়া হয়েছে আর 20 কেজি সার, গাছের এই ফলন হয়েছে। জাম্বো, এটা আমাদের বলে সুইট জাম্বো যেটা বলেন, আর সরগম সুদান জাম্বো। এই হচ্ছে আমার ক্ষেতের বর্তমান অবস্থা। গাছ এরকম পর্যায়ে গেছে, হালকা একটু কাটলেই আমার দেখেন এখানে একটু মাত্র ছোট্ট একটি জায়গা, আমি শুধু এতটুকু জায়গা কাটছি আমার 3টা গরুর জন্য। আলহামদুলিল্লাহ 2 দিন পর্যাপ্ত পরিমাণ ঘাস। জানি না কতটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি একটি গুঁড়া নিয়ে দেখাই। এই হচ্ছে দেখেন আমার একটি ঘাসের জমির গুঁড়া। যদি আমি এটা একটু মেপে দেখাই কেটে, তাহলে খুব দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু যে এখানে বড় তাই না, আমি শুরুতে জমিতে আসছি, এখানে আমার পুরো ক্ষেত আলহামদুলিল্লাহ যাচ্ছে। এই যে জমির এখান দিয়ে আমার কাটা শুরু করছি, এখান দিয়ে লম্বায়, এখন আমি এইখান দিয়ে একটু কেটেই আপনাদের দেখাই যে জমিটা আমার কি অবস্থা। যেহেতু আমি একলা, তো আমার ভিডিও করার কেউ নাই, সেহেতু আমার নিজেকে এটা ধরতে হচ্ছে যে কাটা আছে। আপনাদের আমি দেখাইতে পারলে চলে। আস্তাগফিরুল্লাহ, মোবাইলটা মাটিতে পড়ে গেল। যে শোনে মাটির উপরে মোবাইলটা রেখে আমি দেখাচ্ছি আপনাদের। আল্লাহ দেখেন, জাস্ট বললাম কিছুক্ষণই দুইটা মোট নাইতে এই দেখেন গাছ। যদি আমি হাত দিয়ে মেপে দেখাই, কিন্তু যদি আমি হাত দিয়ে মেপে দেখাই, ওই হাত দেখতে পাচ্ছে এই গাছের জমি আমার হাত প্রায় 1.5 ফুট, 1 হাত, 2 হাত, প্রায় 3 হাতের বড়, প্রায় 5 ফিট উঁচু হয়ে গেছে আমার সরগম সুদান বা ভুট্টা গাছ অনুযায়ী বলেন। শুধু এইখানে না, পুরো জমি আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো যে আমার জমিতে কিরকম ফলন হয়েছে। যাক, আরেকটা বড় শুক্র আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন অবশেষে অনেক মেহরবানিতে গতকাল অর্থাৎ 13 মার্চ রোজ শুক্রবার, রহমতের দিন বলা হয়, গরিবের দিন, আল্লাহ তাআলা শুক্রবারে প্রথম বৃষ্টি দিয়েছেন। দেখেন এখানে কিন্তু আরো বিশাল বড়, দেখেন এই যে ভুট্টা, জানি না আপনি কিরকম দেখতে পাচ্ছেন। এই যে আমি তো আপনার 5 ফিট 10 ইঞ্চি, এই যে আমার ভুট্টা গাছ দেখেন, এটা প্রায় আমার থেকে বড়, 6 ফিট হয়ে গেছে। আসলে সব এরকম, যদি আমি এখানে 2বার পানি দিতাম, 2বার পানি সেচ দেওয়ার ফলে আমার গাছ এরকম হতো। দেখেন আপনাদেরকে আমি ক্ষেতের ভিতরে দেখেন, জমির ভিতরে যদি তোমার সম্পূর্ণ জমি এক অবস্থা দেখেন। এখন আমি এখান থেকে চলে এসে এখানে জমির ভিতরে ঢুকছি। দেখেন আমাকে জমির ভিতর মনে হয় খুঁজে পাওয়া যাবে না। দেখেন কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়েছি, এই যে বুক পরিমাণ ঘাস, ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ, এটাই আমাদের প্রাপ্য, এটাই সমস্যা। আল্লাহ তাআলা এখন রহমতের বৃষ্টি দিচ্ছে, যে আর কিছুদিন বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আমাদের জমিতে বাম্পার ফলন হবে আশা করা যায়। সরগম দিলাম তো আর কাঠির মতো না, তারপর আলহামদুলিল্লাহ আমরা 1 কানি বা 30% জায়গায় ইনশাল্লাহ আশা করা যায় 3 থেকে 4 টন ভুট্টা সংগ্রহ করতে পারবো। আর সেগুলো যদি কাটিং হয়, কাটিং
এক ছোপ অনেকগুলো হয় সেখানে সেই ভুট্টা কিন্তু ফায়দা দেখেন এটা গাছ এই যে একটা ছোপায় কতগুলো হয়েছে কিন্তু একটাই এটা বেশি বড় হলে গরু কেটে চায় না শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে মেশিন দিয়ে কেটে দিতে হয় আর আপনার কাটিং গাছ যতই বড় হোক আলহামদুলিল্লাহ আমি খেয়েছি 3 মাস উপযুক্ত কাটিং গাছ আমার প্রথম কাটায় গরু আলহামদুলিল্লাহ আমি আমার গরুর যে চারি বলেন বা আমাদের খাদা বলা হয় আমি একটা হ্যাঁ কি কাটিংয়ের গুঁড়ো খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ গরু সবগুলি খুবই আরাম করে খেয়েছি এবং খুবই মজা পেয়েছি যাকে আমরা বলি গরুর এটাকে কিন্তু আমরা ঘাস বলি না আমরা বলি এটা কি গরুর বিরিয়ানি কারণ এই গাছটা গরু খুব আনন্দ চিত্তে ও আরাম করে খায় আর যেটা কাটিং ঘাস সেটা বলতে পারেন কাচ্চি যেখানে খাসি নাই তারপর আলহামদুলিল্লাহ গরু খুব সহজে খেয়ে নেয় দেখেন আমার কাছে বাজার থেকে কিছু পাওয়া যায় 2 কেজি মিষ্টিটা স্মার্ট নেপিয়ার সরিষার দানা মতন আমি এখানে ছেড়েছি ভাই 2 মাস পরে 2 মাস আগে ছেড়েছি 2 মাস পর উঠছে ওগুলো স্মার্ট নেপিয়ার আমি 2 কেজি চারা রোপণ করেছিলাম বীজ কিরকম ফল দেওয়ার জন্য ওরা বলছিল প্যাকেট দেওয়া ছিল মানে যেভাবে কাটিং থেকে স্মার্ট নেপিয়ার হয় চারা সেভাবে হয় গাছ কিন্তু দেখেন আজ 2 মাস পর এই যে পানি পাওয়ার ফলে এগুলো উঠছে মাত্র 1 হাত আর আমার গাছের জমি কোমর যাক তো আপনার যদি কেউ নতুন বীজ চান তো কমপক্ষে 1 কেজি 2 কেজি বা ছোট করে স্যাম্পল করে এই হচ্ছে আমার এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম